ডিগ্রি মাদ্রাসার বার্ষিক জলসায় উপস্থিত মাননীয় সভাপতি আলহাজ হযরত ফারুক আহমদ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশে উপবিষ্ট হযরত মৌলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব, সহকারী অধ্যাপক সতপুর কামিল মাদ্রাসা, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা, বিশেষত মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মৌলানা মোহাম্মদ মইনুল হক সাহেব, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই এবং বক্তব্যের শুরুতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার আওয়াজের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি গতকালকের আগ পর্যন্ত 2 দিন খুব অসুস্থ ছিলাম, জ্বর আরো নানান কিছু। তো জ্বর মাত্র শিফা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়েছেন, কিন্তু বাকি অনেক কিছুই রয়ে গেছে। এই জন্য গলা একটু খারাপ, আর আমি কথা বলে একটু জোর দিই। এই জন্য গলা একবার খারাপ হলে আর ভালো হওয়ার চান্স পায় না। পরে আমি গলাকে ছেড়ে দিই, গলার মতো আমি আমার মতো। মানে গলার উপর যে দিক নিয়ে যদি আপনি ফ্যাশন করতে শুরু করে দিলে মাহফিল হবে না। আমি তো গায়ক নই, একটা সুবিধা, সবাই জানে বাঁশের মতো গলা, মানুষের এটা চিন্তা করে না। তো যাই হোক, আমি হুজুরের বয়ানের মধ্যখানে চলে আসলাম। আমার টাইমও এটা ছিল, আল্লাহ জানে, তবে এটা একটা বেয়াদবি। হুজুর আশা করি আমাকে ক্ষমা করবেন। আর হুজুর বসে আছেন, এটাও আমাদের যদি সৌভাগ্য। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে বলার আগে শুরুতেই দ্বীন সম্পর্কে একটা বুনিয়াদী কথা, ইসলাম সম্পর্কে একটা বুনিয়াদী কথা আমাদের সবার জেহেনের মধ্যে আবার পরিষ্কার করে দেওয়া উচিত। জানেন সবাই, কিন্তু আবার পরিষ্কার করে নেওয়া উচিত। সেটা হচ্ছে ইসলাম, দ্বীন, শরীয়ত, যে নামেই আপনি ডাকুন, এগুলো হাসিল করার জন্য 2টা নির্ভরযোগ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে আমাদের সামনে। কোনো একটা সোর্স অন্যটার মুখাপেক্ষী নয়, 2টাই যার যার জায়গায় স্বয়ংসম্পূর্ণ। 2টাই আল্লাহ পাঠিয়েছে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আরেকটা সোর্স হচ্ছে রিজালুল্লাহ, এমন কিছু পুরুষ তাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন নবী হিসেবে। এই 2 সোর্স থেকে আমরা দ্বীন, শরীয়ত, জীবন ব্যবস্থা, ইসলাম সবই গ্রহণ করি। এই কোন সোর্স তার নিজের জায়গায় অন্য সোর্সের মুখাপেক্ষী নয়। তবে হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য 2টাকে আমরা একসাথে রেখে ব্যাখ্যা বিশ্লেষণ করি। এই কথা কেন বলছি? সবাই জানি এই কথা, তবুও বলছি এজন্য যে যুগের একটা বড় ফিতনা হচ্ছে যে আল্লাহকে মানব, আল্লাহর কিতাবকে মানবো এবং আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট, রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করব না। এটা বর্তমান যুগের একটা ফিতনা। এবং এই ইসলামের নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম। আমি যে কোনো ফিতনা একটু আগ থেকে খবর পেয়ে যাই, বা বলতে পারেন একটু আগ থেকে খুঁজে বের করে ফেলি। তো আকারে শুধু কোরআন শরীফই ছিল, হাদিস এখনো লেখা শুরু হয় নাই। হাদিস সংকলন করা শুরু হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ যুগ থেকে। আল্লাহর রাসূলের ইন্তেকালের প্রায় 90 বছর পর থেকে হাদিস সংকলন শুরু হয়েছে। এর আগে সাহাবায়ে কেরাম হাদিসকে মুখস্থ করে রাখতেন, এটাই তাদের কাছে সুন্দর ছিল, পছন্দনীয় ছিল। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে হাদিস লিখতে দেখলে মাঝে মধ্যে রাগ করতেন, বলতেন আমরা হাদিস মুখস্থ করেছি, তোমরা মুখস্থ করো। এক ব্যক্তি এসে বললেন যে আমরা কসরের নামাজও আপনারা আমাদেরকে শিখিয়েছেন, আবার সালাতুল খাউফ, যুদ্ধের সময় বিশেষ ডেট নামাজ পড়তে হয়, এটাও শিখিয়েছেন। একটার কথা আমরা কোরআন শরীফে পাই, আরেকটার কথা পাই না, তাহলে আপনারা কোন জায়গা থেকে শিখালেন? তো ওই সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন 2টার কথাই কোরআন শরীফে আছে। সে বলল না, আমি একটা খুঁজে পেয়েছি। তিনি বলেন আসে আমার সাথে, নিয়ে কোরআন শরীফ খুলে তাকে বললেন আয়াত তিলাওয়াত করো। ওই আয়াত যে আয়াত আমি পড়েছি তিলাওয়াত করা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। খুব স্পষ্ট আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, যা দেন, ফাখুযুহু, এগুলোকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম
যেগুলো থেকে বিরত রাখেন ফান্তাহু, এগুলো বাদ দাও, ছেড়ে দাও, পরিত্যাগ করো। এটা আল্লাহর নির্দেশ, রাসূল যা দেন নেও, যা নিষেধ করতে বলেন বাদ দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এবার বুঝতে পেরেছো যে রাসূল যা দেবেন ওটা গ্রহণ করবে, আর রাসূল যা পরিহার করতে বলবেন ওটা পরিহার করবে। ব্যক্তি বলল, বুঝতে পেরেছে। তিনি বললেন, তাহলে এবার শুনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নামাজ শিখিয়ে দিয়েছেন। প্রথমে আমল শিক্ষার আগে আকীদা পরিষ্কার করা জরুরি। তাই কোরআন শরীফে যদি কোনো জিনিস পাওয়া নাও যায় আর আল্লাহর রাসূলের সুন্নাত থেকে যদি সাবিত হয়ে যায়, এরপরে আর দেখার দরকার নাই ওটা কোরআন শরীফে আছে কিনা। কারণ কোরআন শরীফ মর্যাদার ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাত থেকে উপরে, কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কিতাব। কিন্তু ইসলামী শরীয়তকে গ্রহণ করার ক্ষেত্রে কোরআন শরীফের আয়াতের যেভাবে দলিল হিসাবে গ্রহণ করা হয়, আল্লাহর রাসূলের হাদিসকেও এভাবে দলিল হিসাবে গ্রহণ করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা আপনি আমি তৈরি করি নাই, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে এই মর্যাদা দিয়ে দিয়েছেন। কেউ এটা কমাতে পারবে না। আজকের যুগের যে ফিতনা, এরা বলে যে নবীর কাজ ছিল, আল্লাহ মাফ করুক আমি বুঝানোর জন্য বলতে হচ্ছে, নবীর কাজ ছিল একজন পিয়নের মতো, তিনি কোরআন শরীফ দিয়ে গেছেন, বাস তার দায়িত্ব শেষ, এখন কোরআন শরীফই যথেষ্ট, নবীকে অনুসরণ করার দরকার নেই। এটা করলে কি হয়? এটা করলে এটা হয় যে ইসলাম একটা নাটক হয়ে থেকে যায়। ইসলামের মধ্যে কোনো শরীয়ত, কোনো রাস্তা, কোনো পথ, জীবন ব্যবস্থা, জীবন পরিচালনা করার জন্য কোনো নিয়ম কানুন আর হয় না। কারণ শরীয়ত সম্পূর্ণটা তৈরি হয় আল্লাহর রাসূলের সুন্নতের উপরে। কোরআন শরীফের উপরে শরীয়ত তো কিভাবে তৈরি করবেন? 5 ওয়াক্তের নামাজই তৈরি হয় না কোরআন শরীফের উপরে। কোরআন শরীফ থেকে 5 ওয়াক্তের নামাজ আপনি বের করতে পারবেন না। কারণ কি? কারণ কোরআন শরীফ হচ্ছে এই মহাবিশ্বের মালিকের কালাম। মালিক মালিকের মতোই বলেছেন। মালিক বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। বাস, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে মালিকের কথাকে মানবেন। মেনেছেন? আপনি মেনেছেন, ঠিক আছে, আল্লাহ নামাজ কায়েম করো তুমি বলেছো। প্রশ্ন থেকে যায় কিভাবে করব? ওই কিভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। রাসূল যখন নামাজ আদায় করেছেন বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গিয়েছেন বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও। তাইলে কি করব? ওই প্রশ্নের জবাব দিয়েছে কোরআন শরীফ, আর কিভাবে করব ওই প্রশ্নের জবাব দিয়েছে আল্লাহর রাসূলের সুন্নাত। এবার সুন্নাতকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে শরীয়ত বলতে আর কিছু থাকে না। এই জন্য প্রগ্রেসিভ ইসলাম যারা ধারণ করে, বর্তমানে এটা ইউরোপ আমেরিকায় আছে, কি করবা? আচ্ছা, এখনো পর্যন্ত বাংলাদেশে এই ফিতনাগুলো সেই রকম অর্থে আসে নাই। এদের মধ্যে অনেকেই নামাজই তো পড়ে না। কারণ কি? সালাত শব্দের বহু অর্থ আছে। যদি সালাতকে আপনি আল্লাহর রাসূলের বাতিয়ে দেওয়া সেই তরিকা অনুযায়ী গ্রহণ না করেন, শাব্দিক অর্থে গ্রহণ করেন, তাহলে শাব্দিক অর্থে সালাতের অর্থ নামাজ হয়ই না। শাব্দিক অর্থে সালাতের আরো বহু অর্থ আছে। আপনি আপনার যখন যেটা সুবিধা ওটা গ্রহণ করবেন। বুঝতে পেরেছেন সেটা? এবার রাসূলকে আমরা যারা অনুসরণ করি তারা জানি যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন মুয়াজ্জিন এটা বলছে না যে দুরূদ পড়ার জন্য আসো, মুয়াজ্জিন বলতেছে নামাজের জন্য আসো। যদিও সালাতের একটা অর্থ দুরূদ। কি জন্য আমরা একটু নিশ্চিত হই? কারণ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আযান যখন দেওয়া হয় তো দুরূদের আযান নয়, এটা নামাজের আযান। এই সবকিছু রাসূলুল্লাহর অনুসরণ ব্যতীত কোনোভাবেই সম্ভব নয়। ইসলাম একটা খেল তামাশা নাটক হয়ে যায় আল্লাহর রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর এই পুরো শরীয়তকে দাঁড় করিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। মনে রাখবেন, আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে অস্বীকার করা তো দূরের কথা, এটা তো লাগেই না। যে ব্যক্তি আল্লাহর রাসূলের 100টা গুণের মধ্যে, উদাহরণ দিচ্ছি, 99টা গুণকে স্বীকার করবে আর একটাকে অস্বীকার করবে, সেও কাফের হয়ে যাবে। উদাহরণস্বরূপ কাদিয়ানী সম্প্রদায়, এই উম্মতের ঐক্যমত যে দুনিয়ার মধ্যে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এর মধ্যে 2টা দল কাফির। এই উম্মতের একমত, উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নাই এই ব্যাপারে, পুরো উম্মতের ইজমা
দুইটা দলের ব্যাপারে যে এরা কাফির। হিন্দুরা তো কাফির, হিন্দুরা তো নিজেদেরকে মুসলমান বলে হতো না। যারা মুসলমান বলে তাদের মধ্যে দুইটা দল কাফির, কাদিয়ানী এবং নুসাইরিয়া। নুসাইরিয়া হচ্ছে শিয়াদের মধ্যে একটা সম্প্রদায় যারা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ মনে করে। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিল না, এরা নুসাইরিয়া। এবং নুসাইরিয়া সম্প্রদায় দুনিয়ার মধ্যে খুবই কম। মূলত এদের জায়গা ছিল লেবাননের পাহাড়ে। ফ্রান্স এদেরকে ওইখান থেকে নিয়ে এসে একটু শক্তিশালী করে সুন্নিদের মাথার উপর চাপিয়ে দিয়ে গেছে। যখন কলোনিয়াল যুগ শেষ হয়েছে, ফ্রান্স এবং ব্রিটিশদের কলোনি দুনিয়া থেকে খতম হচ্ছে, ব্রিটিশরা আমাদের এলাকায় মানে ভারত উপমহাদেশে এরকম স্থায়ীভাবে কিছু জায়গা রেখে গেছে ঝামেলার জন্য, যেন বারবার তাদেরকে ইয়াদ করা লাগে। যেমন কাশ্মীর নিয়ে এখনো ভারত পাকিস্তান ঝগড়া করতেছে, ব্রিটিশরা ইচ্ছা করে রেখে গেছে যেন আমাদেরকে বারবার তোমরা ইয়াদ করো। এভাবে আরব বিশ্ব থেকে যখন ব্রিটিশরা গিয়েছে এবং ফ্রান্সরা গিয়েছে, তখন কিছু ঝগড়া রেখে গেছে। এর মধ্যে একটা ঝগড়া হচ্ছে নুসাইরিয়া নামক একটা ছোট্ট সম্প্রদায়, যারা মূলত পাহাড়ি সম্প্রদায়। পাহাড়ে থাকতে এদের মূল জীবিকা ছিল ডাকাতি করা, মূল জীবিকা। আমি এদের পুরো হিস্টোরি পড়েছি। এদেরকে ফ্রান্স ইচ্ছা করে সেনাবাহিনীতে ভর্তি করে ট্রেনিং দিয়ে এরপরে আস্তে আস্তে রাজনীতিতে নিয়ে এসেছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য। এবং প্রথম নুসাইরি হিসাবে সিরিয়া কিন্তু সুন্নি এলাকা, সিরিয়ার বেশিরভাগ মানুষ সুন্নি শাফিঈ মাযহাবের এবং অত্যন্ত ইমানদার আল্লাহওয়ালা শিক্ষিত মুসলমানদের মধ্যে সভ্যতা সংস্কৃতির একটা লীলাভূমি হচ্ছে সিরিয়া। আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সেই সিরিয়ার উপরে চাপিয়ে দিয়ে গেছে প্রথম নুসাইরি প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের বাপ। সে প্রেসিডেন্ট হয়েছিল 1971 সালে আর মারা গেছে 2000 সালে, এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট। আর বাশার আল আসাদ হয়েছিল 2000 সালে, সে চলে গেছে 2025-এ। তাইলে দেখেন, এই হচ্ছে তাদের ষড়যন্ত্র। এদের ব্যাপারে উম্মতের একমত এরা কাফির। যারা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ মনে করে এরা তো কাফির, এদের তো সন্দেহ নাই। আর কাদিয়ানী সম্প্রদায়ের জন্য কাফির। আপনি নিশ্চিত থাকুন, আমি নিজের চোখে দেখেছি কাদিয়ানীরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বিশ্বাস করে। তারা সেই কালিমা পাঠ করে যে কালিমা আমরা পাঠ করি, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তারা কাফির কি জন্য? তারা আল্লাহর রাসূলের শুধুমাত্র একটা গুণকে মানে না, সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না, এমনি নবী মানে। আমরা যেরকম মুসা আলাইহিস সালামকে নবী মানি তো, লা নুফারিকু বাইনা আহাদিন মিন রুসুলি, আমরা সবাইকে নবী মানি। কিন্তু আমরা আমাদের নবীকে শুধু নবী নয়, খাতামান নবিয়্যিন বা শেষ নবী মানি। আমরা জানি আমাদের নবীর পরে কোনো নবী আসবেন না। কাদিয়ানীরা ওই জায়গায় দাঁড়ার করে, তারা তাদের যে দাজ্জাল আছে না, মির্জা গোলাম মোহাম্মদ, ওইটাকেও নবী মানে। এই একটা কারণে মানে তারা আমাদের নবীকে নবীও মানে, রাসূলও মানে, কালিমাও ওইটা করে। তবুও আমরা তাদেরকে কাফির বলেছি, কারণ আল্লাহর রাসূলের একটা গুণকে তারা অস্বীকার করেছে। দেখেন, আল্লাহ তাআলা হাবিবের এইরকম একটা মর্যাদা দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর রাসূলের একটা গুণকে অস্বীকার করে সে কাফির হয়ে যায়। আর এই যুগে এসে যদি কেউ বলে আল্লাহর রাসূলের সুন্নাত ছাড়া ইসলাম চলবে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এই ইসলাম আর ইসলাম থাকবে না, এটা তামাশা হয়ে যাবে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে হাদিসকে এত গুরুত্ব দিয়ে অধ্যয়ন করানো হয়। ওই যে ধরেন রশিদ আহমদ সাহেব বয়ান করছিলেন, তিনি একজন মুহাদ্দিস সহকারী অধ্যাপক, যদিও পদবী আর কি, পদবী তো আর মানে আজ একটা কালকে আরেকটা হয়ে যাবে। তিনি যে মাদ্রাসায় অধ্যাপনা করেন সতপুর দারুল হাদিস, একবার খেয়াল করে দেখেন দারুল হাদিস কি জন্য। কারণ মুসলমানদের মাদ্রাসাগুলো সর্বশেষ ক্লাস থাকে হাদিসের ক্লাস। কারণ হচ্ছে হাদিস এমন একটা শাস্ত্র যেটা ইসলামের অন্যান্য সমস্ত ইলমকে তার পাশে জুড়ে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মধ্যখানে আর পুরো উম্মত আল্লাহ নবীর চারপাশে, এভাবে আল্লাহ নবীর হাদিস হচ্ছে সমস্ত ইলমের মধ্যখানে আর সব ইলম হচ্ছে তার পাশে ঘুরে। আপনি হাদিসকে যদি সরিয়ে দেন, ইসলামী শরীয়তের না কোরআনের তাফসীর করতে পারবেন, না শরীয়তের কোনো মাসলা মাসাইল বের করতে পারবেন, পরে হয়ে যাবে আপনার নিজের তামসা, নিজের ঢং, ইসলাম আর দ্বীন থাকবে না, ইসলামের নাটক হয়ে যাবে। আর এইটা করার একটা পায়তারা চলছে। এটা বহু আগেও হয়েছিল। ভারতীয় উপমহাদেশে প্রথমে সম্রাট আকবর এটা সম্পর্কে চিন্তা করেছিল। সম্রাট আকবর একটা ধর্ম বানিয়েছিল, নাম ছিল দ্বীন-ই ইলাহি বা দ্বীন-ই আকবরীও বলা হয় এটাকে। সে ধর্মটা বানিয়েছিল শুধু আল্লাহর নামে, যে ইলাহ যিনি মাবুদ তাকে মানবে, অন্য কাউকে মানতে পারবে না। কোনো নবী নাই,
নেই, রাসূল নাই, শরীয়ত নাই, কিতাব নাই, কিচ্ছু নেই। এখন সৃষ্টিকর্তাকে শুধু মানবে। এবার সৃষ্টিকর্তাকে কেউ ডাকে রাম, কেউ ডাকে রহিম, কি পার্থক্য? দেখা গেল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সমান হয়ে গেছে। আকবর এটাই চেয়েছিল, কিন্তু যাক এটা হয় নাই। আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এই ফিতনাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। কিন্তু যুগে যুগে এরকম ফিতনা উঠেছে, ইবলিসের ছেলেরা এরকম ফিতনাগুলো উঠিয়েছে আল্লাহর রাসূলকে মাইনাস করে দিয়ে ইসলামকে কল্পনা করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো এটা সফল হতে দেয় নাই। এই উম্মত তাদের নবীকে যতটুকু মহব্বত করেছে অন্য কোনো উম্মত ততটুকু মহব্বত করে না। এটা আমি দাবি করে বলতে পারি। একবার চিন্তা করে দেখুন, আমি মাঝে